গত কয়েক বছরেই বলিউড ইন্ডাস্ট্রিতে চাঞ্চল্যকর অনেক ঘটনা প্রকাশ পেয়েছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউড তারকাদের ওপর নজরদারি বাড়ায়। এছাড়াও আয়কর দফতর বিভিন্ন তারকার বাড়িতে অভিযান চালিয়ে অনেক চমকপ্রদ তথ্য সামনে এসেছে। এমন এক অভিনেত্রী হলেন মালা সিনহা, যিনি 120টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন এবং প্রায় 20 বছর বলিউডে রাজত্ব করেছেন। তিনি একসময় বলিউডের অন্যতম শীর্ষ তারকা হিসেবে ছিলেন। মালা সিনহা গুরু দত্ত, অশোক কুমার, দিলীপ কুমার, রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চনের মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন এবং অসংখ্য সফল ছবি উপহার দিয়েছেন। কিন্তু শোনা যায় তার কেরিয়ারের মধ্য গগনে অর্থ জমাতে তিনি নানা পন্থা অবলম্বন করেছিলেন। একদিন মালা সিনহার বাড়িতে আয়কর দফতর অভিযান চালায়। তখন তার বাথরুমের দেয়াল থেকে 12 লক্ষ টাকা উদ্ধার করা হয়। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে শুরু হয় তাকে নিয়ে নানা বিতর্ক। আদালতে মালা সিনহা জানান এই অর্থ তিনি দেহ ব্যবসার মাধ্যমে উপার্জন করেছেন। তার এই বক্তব্য তার ভাবমূর্তিকে ধ্বংস করে দেয় এবং ধীরে ধীরে চলচ্চিত্রে তার কাজের সুযোগ কমে যায়। তবে শোনা যায় মালার বাবা ও আইনজীবী তাকে মিথ্যা বলার পরামর্শ দিয়েছিলেন। বাবার কথা মেনে তিনি এই মিথ্যার স্বীকারোক্তি দেন, যা তার কেরিয়ারের পতন ডেকে আনে।